হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, বাড়িতে এসেই আমি কিন্তু একদিন বাদে চলে গেছিলাম এই দোকানে। আমাদের গলির ভেতর ঢুকতেই এই দোকানটা। তো বর এখান থেকে বোতল কয়েকটা পছন্দ করে গেছিলো কালার। তো ও অ্যাশ কালার পছন্দ করে গিয়েছিল। তারপরে আমাকে আর মাকে দোকানে নিয়ে যেতে আমাদের আবার এই হোয়াইটটা পছন্দ হয়েছিল। তো আমি বললাম অ্যাশটা নেবো না, হোয়াইটটা নেবো, হোয়াইটটা বেশি ভালো লাগছিলো। তো জানি তাড়াতাড়ি বোতলগুলো নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি, তো তবুও হোয়াইটটা খুবই সুন্দর লাগছিল দেখে। তো গরমে না একদমই দাঁড়াতে পারছিলাম না, খুবই গরম লাগছিল। আর তারপরে কি বলো তো, এখানে আসলে যেহেতু শাড়ি পরতে হয়, আসলে ঘরের ভেতর শাড়ি পরতে হয় না, কিন্তু বাইরে বেরোলে শাড়ি পরতে হয়। আমার শ্বশুর যখন ছিলেন তখন থেকেই শাড়ি পরতে হতো, তাই সেই অভ্যাসটা থেকে গেছে। সেটা আর বেকার বেকার বাদ দিয়ে লাভ নেই। কারণ কি বলো তো, একরকম করে এসেছি, তারপরে যদি আবার অন্য রকম করি না, মানে পাঁচজনে পাঁচ রকম কথা বলবে, আর তারপরেও নিজেরও ভালো লাগবে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যেখানে যেরকম সেখানে সেরকমটাই ভাবে আমি চলবার। তো এইদিকে দেখো, বোতল তো নেওয়া হয়েই গেছে আমাদের বোতল, আর বোতলটা ছিল মিল্টনের। আসলে বাড়িতে মানে মালদার বাড়িতেও নতুন বোতল ছিল, কিন্তু কিভাবে আনবো সেই জন্য আর আনা হয়ে ওঠেনি। তারপরে মেয়ের জন্যও একটা বোতল নিয়ে নিলাম, মেয়ের এটা পছন্দ হয়েছিল খুব। তো ভাবলাম ওর জন্য আলাদা নিয়ে নিই। আসলে কি জানো তো, ছোটো বাচ্চাদের জন্য না, ছোটো বাচ্চাদের মন মতো যখন বোতল নেবে, ওই বোতলটা দিয়ে জল খেতে খুবই ভালোবাসবে আর আগ্রহ হবে বারবার করে জলটা খেতে। আর এদিকে দেখো, গরমে একদম হাঁপিয়ে গেছি। তারপরে এই বোতল কিনে মা নিয়ে গেল একটু দোকানে ভিড় বলে আবার চলে এসেছি বাড়িতে। তো মা বলছিল কয়েকটা বোতল রেখে দে আর কয়েকটা বের কর। তো আমি বললাম বোতলগুলো আবার রেখে দিয়ে আবার কি করবে, বোতলগুলো সব কটাই বের করে নাও, আর গরমের সময় জল লাগবেই। বোতলে জলগুলো ভরা থাকলে কি হয় জানো, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যায়, কিন্তু গ্লাস থেকে নিয়েই মানে বালতি থেকে গ্লাসে করে নিতে যেন খুবই আলস্য লাগে। সেদিনকারে আর তারপরে কোনো ব্লগ করিনি, মানে ভিডিও করিনি। তারপরের দিন দেখো সকালবেলা এই যে ঠাকুর দিতে বসেছি। আমি খুব শখ করে এই সিংহাসনটা কিনেছি। আসলে ঘরটা যতদিন না ঠিক হচ্ছিল ততদিন পর্যন্ত সিংহাসনটা কিনতে পারছিলাম না। ঘরটা ঠিক হয়ে গেছে আর সিংহাসনটাও মন পছন্দ কিনেছি, কিন্তু দুঃখের বিষয় আমি ঠাকুর দিতে পারি না। কারণ আমি যেহেতু থাকতে পারি না, আমার খুবই খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে আর কিছু করবার নেই। ভেবেছিলাম প্রথমে যে যাব না মালদাতে। আমি কিন্তু বিয়ের পরপরই মালদাতে 2 বছর কাটিয়ে এসেছি। তারপরে মেয়ে যখন হওয়ার আগ থেকেই কিন্তু আমি এখানেই ছিলাম। মেয়ে 4 বছর হতে তারপরে গেছি। আসলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। ভেবেছিলাম মেয়েকে এইখানেই মধ্যমগ্রামে ভর্তি করে দেবো স্কুলে, আর আমরা ফর্মও তুলে ফেলেছিলাম যে মেয়েকে ভর্তি করব বলে। তারপরে ওর যে কী হলো, ও ভাবলো যে না, এই সুযোগ এই সময় যদি না আনতে পারি, তারপরে আর স্কুলে ভর্তি হয়ে গেলে আমাদের নিয়ে যেতে পারবে না। ওই জন্যই একবারে চলে গেলাম। তারপরে ট্রান্সফার করে সেটা আর হচ্ছেও না, কি হবে সেটাও বুঝতে পারছি না। সেজন্যই ভাবলো যা হওয়ার হবে। আর এইটুকুনি জীবন মানুষের, বলো কে কখন আছে কে কখন নেই। তো আমারও খুব খারাপ লাগতো যে একা একা থাকতাম, ভালো লাগতো না। যতই মা বাবা থাকুক এখানে, তারপরে শ্বশুরবাড়ির সকলেই থাকুক, তো আমার ভালো লাগতো না একা একা থাকতে। মেয়ে নিয়ে মেয়েরও মন খারাপ লাগতো, ওরও ওইদিকে মন খারাপ লাগতো। তো দেখো, যাই হোক, পুরনো কথা তুলে আর লাভ নেই, সেই কষ্ট দূর হয়েছে। আর এইদিকে দেখো, স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নিলাম, দিয়ে জামা কাপড়গুলো আমি মেলতে এসেছি। এত রোদ্দুর কি ঠিক করে তাকানো যাচ্ছে না, আর এত গরম। তো আমাদের প্ল্যান রয়েছে, আমরা মানে খুব শীঘ্রই বলতে 1-1.5 বছরের মধ্যে এই দোতলার ওপরটা মানে দোতলাটা তুলবো। ইচ্ছে রয়েছে, কি হবে এখন বলতে পারছি না। তো ইচ্ছে তো রয়েছে, ইচ্ছে থাকলে মানে বলে না, খুব যদি মন থেকে কোনো কিছু ইচ্ছে হয় সেটা পূরণ হয়, হয়তো একটু দেরি হয়। তো আমাদেরও এই ঘরটা করতে অনেকটা সময় লেগে গেছে, কারণ সব সময় দেখবে সব কিছু চাইলে জয়েন্ট ফ্যামিলিতে সব সময় হয় না, একটু ধৈর্য ধরতে হয় তার জন্য। আর যাই হোক, তো এইদিকে দেখো সমস্ত কাজবাজ শেষ করে, কাজ বলতে ওই ঘর মোছা, নিজেদের জামা কাপড়গুলো ধোয়া আর ওই ঠাকুর দেওয়া, ওগুলো করে তারপরে যাচ্ছি মায়েদের বাড়িতে। মা আজকে রান্না করেছে শুক্তো, আর তোমার এইদিকে চিংড়ি মাছের পকোড়া,
আর হলো শিউলি পাতার বড়া। কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। শিউলি পাতার বড়া আমার তো খুবই ভালো লাগে, বেসনের থেকে না বেশি ভালো লাগে ডাল বেটে করলে। তারপরে ও খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিল, তো তারপরে ও আমাকে ফোন করে বলল যে একটু বাড়িতে আসো, আমি দেখো এই চেয়ারওয়ালারা এসছে, আমি একটু চেয়ার পছন্দ করেছি নেওয়ার জন্য। তো প্রথমে আমি ফোনেই বললাম কি চেয়ার নিতে হবে না বাড়ি থেকে, ভালো হবে না, তো এইটা শুধু বসবার জন্য নিচ্ছি, কেউ আসলে কি বলো তো সবাই খাটে উঠে বসতে চায় না, চেয়ারটা চট করে থাকলে চেয়ারে বসতে পারবে, ওই জন্যই চেয়ার দুটো নেওয়া। তো দাদাটা আবার টেবিল এনেছিল, এগুলো প্লাস্টিক না ফাইবারের বলে আমি জানি না, যাই হোক ওই টেবিল এনেছিল, টেবিলটাও দেখাচ্ছিল, তো ভালোই লাগছিল। কিন্তু আমার না এই প্লাস্টিকের টেবিল চেয়ার নেওয়ার ইচ্ছে নেই, মানে নিজের বাড়িতে, তো আমার কাঠের নেওয়ারই ইচ্ছে রয়েছে। তো বর জিজ্ঞেস করছিল কি তুমি নেবে, তো আমি বললাম না নেবো না, আমি কাঠেরই নেবো পরে যখন আমরা আসবো এখানে। তো দাদাটা বললো নাও, না নাও একটু দেখে নাও। তো আমি দেখলাম ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এদিকে দেখো মা গেছিলো দোকানে আটা আনতে, আর দেখো আটা আনতে গিয়ে মেয়ের জন্য একটা খেলনা এনেছে। আসলে মেয়ে এখানে এসে খুবই বোর হচ্ছে, ও বলছে আমার খেলনা নেই, খেলনা কী দিয়ে খেলবো, কী দিয়ে খেলবো। তো দিদুন একটা খেলনা এনে দিয়েছে ওকে, এটাও দেখো 10-15 মিনিট খেলে তারপরে ওরা আর ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলেই জানো যে আমরা মালদা থেকে কলকাতায় এসেছি বাড়িতে থাকবার জন্য। এখন যেহেতু আমার মেয়ের সামার ভ্যাকেশন পড়েছে, তার জন্যই আমরা থাকবো বলে এসেছি। তো এইখানে না মালদার থেকেও যেন বেশি গরম লাগছে। মালদাতে তো গরম লাগেই, 3তলার উপরে তোমরা জানো, সবসময় বলি যে 3তলার উপরে প্রচুর গরম। তো এই ফার্স্ট নিজের বাড়িতে এসে এত গরম লাগছে, না ঘরে থাকা যাচ্ছে, না বারান্দায় থাকা যাচ্ছে, না মাদের ঘরে থাকা যাচ্ছে। মাদের ঘরে তো ঢোকাই যাচ্ছে না, এত গরম। যেহেতু মাদের বাড়িতে একটুও গাছপালা নেই, তার জন্য মাদের বাড়িতে না আরও বেশি গরম লাগছে। আর এখানে এসে একদমই খাবার খেতে ইচ্ছা করছে না, একটা বমি বমি ভাব পাচ্ছে গরমে, মেয়েও কিছু খেতে পাচ্ছে না। আর ওর পাপা তো 2 দিন থাকলো, থেকে চলে গেছে। যেহেতু স্কুলটা খুলে গেছে সেহেতু ওর পাপা থাকতে পারলো না, চলে যেতে হলো ওর পাপাকে। তো ওর পাপা আমরা আবার যখন যাব বাড়ি ফিরবো তখন ওর পাপা আবার আসবে আমাদেরকে নিতে। তার মাঝে যদি ছুটি থাকে তাহলে আসতে পারবে, তা না হলে আসতে পারবে না। আশা করছি ওর পাপা হয়তো আর এখন আসবেই না, সে একদম নিয়ে যাওয়ার সময় আসবে। কারণ এত গরম, এত গরমে ও জার্নি করতে চাইছে না খুব একটা বেশি, বলছে একবারে তোমাদেরকে নিয়েই আসবো। আসলে না ভিডিওটা করবার মতো মানে কেউ নেই, ওই আমাকে ভিডিওটা করে দেয়। যেহেতু ও নেই এখানে, আমার খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করতে, সেই জন্য না কোনো ভিডিও সেরকমভাবে তোমাদেরকে দিতে পারছি না আমি। তার জন্য একটু দেরি হবে ভিডিও দিতে হয়তো, কারণ আমি একা একা যতটা পারবো ততটা করব ভিডিও। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর অবশ্যই ভিডিও দেখো, দেখলে আমি সবসময় বলি যদি তোমরা ভিডিও আমার দেখো অবশ্যই ভালো লাগে ভিডিওটা দেখলে। আর এই দেখো দুটো পাখা চলেও মেয়ে প্রচুর ঘেমে যাচ্ছে। কালকে জানো আমরা রাত 2:30টার সময়, এখন প্রায় দিনই 2-2:30টার সময় ঘুমাচ্ছি, কারণ ঘুম একদমই হচ্ছে না, এত গরমে একটুও ঘুম হচ্ছে না। যদি একটু বৃষ্টি হতো, যখন মালদায় ছিলাম মা বলছিল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এসে কিছুই হচ্ছে না। মাকে বলছি আমরা এসে মনে হয় সাথে করে গরম নিয়ে এসেছি, ঝড় বৃষ্টি সব মানে চলে গেছে, আর হবে না মনে হচ্ছে ঝড় বৃষ্টি। তো যাই হোক, এই গরমের মধ্যেই থাকতে হবে, কিছু করবার নেই। আসলে কি বলো তো, কিছু নিলে না নেওয়াই যায়। যেহেতু হয়তো বছরে 2বার বেশি করে থাকতে পারবো, এক পুজোর সময়, তারাও বাবা এক পুজোর সময়, আর এক হলো তোমার এই সামার ভ্যাকেশানে থাকতে পারবো। সেই জন্য না কিছু একটা মানে ঘরে জিনিস করতে ইচ্ছে করে না, ভাবি যে ঘরে জিনিসটা ব্যবহার করা হবে না, তবুও যতটুকু প্রয়োজন ততটুকুই নিই। এরকম করে কি বলে তো, না ওইখানে জিনিসপত্র মানে ঠিকঠাকভাবে নেওয়া যায়, না এইখানে ঠিকঠাকভাবে জিনিসপত্র নেওয়া যায়, মানে অসুবিধা হয়ে যায়। এই অসুবিধার মধ্যে থেকেই থাকতে হবে, কিচ্ছু করবার নেই যতক্ষণ না একটা নির্দিষ্ট ঠিকানা হচ্ছে। তো এইভাবেই চলতে হবে, কিচ্ছু করবার নেই। তো এইটুকুনি, আর কিছু না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে চলো আজকের মতো আমি টাটা জানাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা।